বন্ধু মানে মস্ত আকাশ, আকাশ ভরা নীল। বন্ধু মানে উড়ন্ত আর দুরন্ত গাংচিল। বন্ধু মানে ঝুম বৃষ্টি। বন্ধু মানে দক্ষিণ হাওয়া। বন্ধু মানে অল্প খাবার দুজন মিলে খাওয়া। বন্ধু মানে রঙিন দুনিয়া। বন্ধু মানে ভালোবাসার আরেক নাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বুঝতে পেরেছেন আজকে ব্লগটা বন্ধুদের নিয়ে। সবাই মিলে বের হয়ে গেলাম বেড়ানোর উদ্দেশ্যে। আজকে অবশ্য আমাদের একটা ফ্রেন্ডের বার্থডে ছিল। ওই যে চশমা পরা দেখতে পাচ্ছেন ওনার, আমাদের হীরা আফুর। এখন আমরা চলে যাচ্ছি রেস্টুরেন্টে। ফার্স্টে আমাদের লাঞ্চটা ছেড়ে এরপরে আমরা যাব বিচে। তো চলে আসলাম আমরা লাঞ্চ করার জন্য। এটা হচ্ছে কপার চিমনি রেস্টুরেন্টে, এটা হচ্ছে জিসির মোড়ে। এখানে আমাদের রেস্টুরেন্টের খাওয়াগুলো খুবই ভালো লাগে, সে কারণে আমরা বরাবরই প্রত্যেকবারই সব আয়োজনে খাওয়ার এখানেই আমরা চলে আসি। ওদের খাওয়ার মান অনেক ভালো। আমরা শুরুতেই খাওয়া অর্ডার করে এরপর আমাদের ফটো সেশন শুরু করে দিলাম। সবাই একসাথে হয়েছি, এর মধ্যে সেলফি এবং ছবি সব না নিলে কি হয়? ছবি মানেই তো স্মৃতি হিসেবে থেকে যাওয়া। সবাই তো আর সবসময় একসাথে হতে পারি না, তো ছবিতে একসাথে থাকা মানেই ওটা স্মৃতি হিসেবে থেকে যাওয়া। তো এরপরে আমরা ফটো সেশন শেষ করেই শুরু করে দিলাম খাওয়া দাওয়া। ওদের রেস্টুরেন্টের একটাই নিয়ম ভালো লাগে, সবাইকে খাওয়া সার্ভ করে সুন্দর মতোই। আমাদের সব অর্ডারগুলা ওরা খুব ভালো করে সার্ভ করে দিয়েছিল। এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করলাম আমাদের নিজেদের মতো করে। লাঞ্চ শেষ করেই হালকা করে আমাদের ডেজার্টেরও আয়োজন করা ছিল। আমরা ডেজার্টটাও শেষ করে বের হয়ে পড়লাম। অবশ্য আমরা বের হতে একটু সন্ধ্যাও হয়ে গিয়েছিল, যেহেতু এখন একটু তাড়াতাড়ি সন্ধ্যার আজানটা দিয়ে ফেলে, সেই কারণে আমরা বের হতে যেহেতু লেট হয়ে গেছে, সন্ধ্যাটাও ঘনিয়ে আসছিল। এরপরে আমরা আবার বের হয়ে আবারও ফটো সেশন শেষ করলাম, অনেক ছবি নিলাম। ইভেন ওদের স্টাফরাও আমাদের হেল্প করছিল ছবি নেওয়ার জন্য। ওদেরকে অনেক ধন্যবাদ কপার চিমনি রেস্টুরেন্টকে। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমরা কিন্তু সবাই সেম ড্রেসই পরেছি। আমরা ছিলাম এখানে 10 জন, বাট একজন আমাদের সাথে মিলে নাই, ওর নাকি দর্জি কাপড় দেয়নি, সেজন্য ও সেটা পরেনি। কিন্তু আমাদের সাথে অ্যাটেন্ড হওয়ার জন্য সে তবুও নাম মিলা সত্য সে তার মতো করে ড্রেস পরে এসেছে। সন্ধ্যারা বেরিয়ে যাও। এরপর সবাই নিচে চলে আসলাম। নেওয়ার কথা ছিল 2টা গাড়ি, কিন্তু একটা গাড়িতেই সবাই না থাকলে তো মজা লাগবে না, সেজন্য একজনের কুলের উপরে একজন বসে চলে গেলাম আমরা বিচের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। দেখতে পাচ্ছেন সামনে আমরা ড্রাইভিং সিটের পাশে সিটে 2 জন বসেছি, সবাই একজনের কুলের উপর একজন বসেছে। তো যাই হোক, এটা অবশ্য নিতে পারতাম গাড়ি, কিন্তু এই মজাটা হতো না। এরপর আমরা উঠে গেলাম নতুন যে অ্যাক্সেস রোডটা হয়েছে ওইটাতে। আমাদের পথটা অনেকটা সহজ করে দিয়েছে এই ফ্লাইওভারটা। যেখানে প্রায় 1.5 ঘন্টা আমাদের বিচে যেতে লেগে যেত, সেই পথটা 10 থেকে 20 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাই। এটাও একটা আমাদের জন্য ভালো একটা দিক, আলহামদুলিল্লাহ।
বসতে অসুবিধা হলেও তেমন একটা আমাদের কষ্ট বলে মনে হয়নি, কারণ অনেকটা মজা করে করে আমরা পথটা পাড়ি দিয়েছি। এরপর চলে আসলাম আমরা নেভাল বিচে, পতেঙ্গা বিচে। এখানে হচ্ছে আরও একটা মজার জায়গা। আপু শখ করেছিল উনি দোলনা চড়বে, তো যে বলা সেই কাজ। চলে যাচ্ছে আমরা দোলনা চড়ার জন্য সবাই একসাথেই দল বেঁধে। তো এখানে অনেক মজা হয়েছিল। সবাই অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আর ওই দিন বেশি গরম পড়েছে, ওয়েদারটা একটু গরম ছিল। এরপর আমরা সেজন্য সাগর পাড়ে গিয়ে একটা বড় সড়ো একটা টেবিল পেয়েছি, মানে সবাই মিলে বসে গেলাম। আমাদের এই ব্লগে জুয়েল মামা ও আমাদের সাথে ছিল, উনি আমাদেরকে অনেক হেল্প করেছে, ভিডিও করা থেকে শুরু করে সব রকম হেল্প উনি করেছিল, আমাদের সাথে ছিল। উনি যদি আমাদেরকে রিস্ক নিয়ে গাড়িতে করে এই যে 10 জন একসাথে নিয়ে না আসতো, তাহলে আমাদের মজা করা হতো না। তো সেজন্য জুয়েল মামাকে স্পেশালি থ্যাঙ্কস দেওয়া যাচ্ছে। উনি অনেকটা রিস্ক নিয়ে আমাদেরকে নিয়ে গিয়েছিল বিচে। এরপর আমাদের হীরা একটু করে ডান্স দিয়েছে, এরপর একটু করে নার্গিস আলিফ লাইলা ভিত্তিক ডান্স দিয়েছিল। এরপর সবাই চলে আসছে গাড়িতে। সবাই একটু টাটা দিয়ে দাও। টাটা, বাই বাই।
আবার দেখা হবে বেঁচে থাকলে। টাটা, বাই। আলহামদুলিল্লাহ আমাদের এই পার্টিটা অনেক মজা হয়েছে, সবাই একসাথে মিলে গিয়েছি আবার চলে এসেছি। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন এরকম সবাই মিলে একসাথে থাকতে পারি। এরপর সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।